আপলোড করা যাচ্ছে না, তারপরে ফোল্ডারও ক্রিয়েট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা একটু পরে দেখি। আগে আমরা আজকে টপিকটা নিয়ে আলোচনা করি। আপনি এক্সাম দিছেন সেটা রাখেন আপনার কাছে, আমরা পরে চেক করতেছি। হ্যাঁ, ওকে। দেখেন, আমরা কি নিয়ে কথা বলবো? ফেসবুক অ্যাডস এর জন্য যে অডিয়েন্স রিসার্চ করব, অ্যাডভান্স অডিয়েন্স রিসার্চ, সেই জিনিসটা আজকে দেখবো। হ্যাঁ, এখন আমরা যদি অ্যাড ম্যানেজার ফেসবুক গেলাম, আমরা এখান থেকেও ডিরেক্ট যাইতে পারি, অথবা এখানে ফেসবুক কি বলে এটাকে, ফেসবুক ইনসাইট, অডিয়েন্স ইনসাইটস লিখেও সার্চ করলে একই লিংক আসবে। ঠিক আছে, তো এটা সহজ, এটাতেই দেখায় আপনাদেরকে। কারণ আমি প্রথমে কি অ্যাডস ম্যানেজারে যাব, তারপরে এই যে থ্রি ডট, এখানে গিয়ে আমার সবগুলো টুলস এখানে আছে। হুম, এখান থেকে দেখেন আপনি খুঁজে বের করবেন হচ্ছে কোথায়, এই যে দেখেন অডিয়েন্স ইনসাইট, এখানে ক্লিক করলে আমি যেই লিংকে যাব, ঠিক আছে, আপনি এই লিংকটা ডিরেক্ট আবার আপনি এর থেকেও গুগল থেকে সার্চ করে যে দেখেন facebook.com অ্যাডস অডিয়েন্স ইনসার্ট দিলেই চলে আসবে। ওকে, এখন দেখেন আমরা এখানে কি বলতেছে প্রথমে। হুম, প্রথমে বলতেছে হচ্ছে ফেসবুক, এভরিওয়ান অন ফেসবুক, পিপল কানেক্ট টু ইউর পেজ। ঠিক আছে, তো মানে সবাইকে, ফেসবুকের সবাইকে আপনি টার্গেট মানে দেখতে চাচ্ছেন, নাকি শুধু আপনার পেজের সাথে যারা কানেক্টেড আছে তাদেরকেই পুনরায় টার্গেট করতে চাচ্ছেন? তো আমরা কি দিব, সবাই মানে যারা যারা ফেসবুকে আছে তাদের থেকেই তো আমি বাছাইটা করব, তাই না? এখন এখান থেকে যদি আপনারা এই যে প্রথমেই যদি চুজ করতে ভুল করে ফেলেন, তখন কিন্তু আপনার এই অডিয়েন্স রিসার্চটা পুরাই বৃথা যাবে। যেমন ধরেন আমি দিয়ে দিলাম পিপল কানেক্টেড টু ইউর পেজ, এটাতে কি হবে, আমার পেজের সাথে যারা যারা কানেক্ট আছে তাদের ডিটেইল ইনসাইটসটা এখানে দেখাবে। বাট আমার তো শুধু তাদের দরকার নেই, তাদের অ্যাকচুয়ালি দরকারই নাই, বিকজ অফ আমার পেজের সাথে তারা অলরেডি কানেক্টেড। সো আমি আমার পোস্ট মানে আমি যে কোনো পোস্ট করলে তারা এমনিতেই দেখতে পাবে, টাকা দিয়ে তাদেরকে দেখাইতে হবে না, তাই না? তো আমার তাদের নিয়ে কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি কি করব, আমি ভাববো হচ্ছে গিয়ে ফেসবুক মানে ফেসবুকে যারা যারা আছে সবাইকে নিয়ে, মানে ফেসবুকে যারা যারা আছে তাদের থেকে আমি আমার টার্গেট অডিয়েন্সটা খুঁজে বের করব, তাই না? এখন আপনি ধরেন ফেসবুক, আপনি তো লিড কালেক্ট করতেছেন না যে বেসিন কোম্পানির মালিক সব আপনি খুঁজে বের করবেন, অথবা কন্ট্রাক্টরদের খুঁজে বের করবেন, তারপর তাদের ফোন নাম্বার নিবেন। সেটা হলে আপনি অল ওভার যারা যারা আছে আপনার টার্গেট অডিয়েন্স তাদেরকে আপনি খুঁজে বের করতে পারতেন। বাট আমরা এখন কি করব, যেহেতু ফেসবুক অ্যাডস এর জন্য এই অডিয়েন্সটা রিসার্চ করতেছি, সেক্ষেত্রে আমরা কিন্তু শুধু ফেসবুকে যারা আছে তাদেরকেই নিব। ঠিক আছে, তো আমরা এই অপশনটা সিলেক্ট করে নিব, এভরিওয়ান অন ফেসবুক। ঠিক আছে, দেখেন সিলেক্ট করার পর আমাদের এখানে একটা ইন্টারফেস দেখাচ্ছে। এখান থেকে দেখেন, এখানে ইউনাইটেড স্টেট অলরেডি দেওয়া আছে। ওকে, দেখেন এখানে কি বলতেছে, নিউ অডিয়েন্স পিপল অন ফেসবুক, ফেসবুকে কারা কারা আছে, কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো ইউনাইটেড স্টেট অফ আমেরিকার থেকে দেখেন 150 মিলিয়ন থেকে প্রায় 200 মিলিয়ন পিপল আপনার ইয়াতে আছে, শুধু ফেসবুকে এই যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে পাওয়া গেছে। ঠিক আছে, তো আমাদের তো আমেরিকা নিয়ে এখন আমরা আপাতত বাংলাদেশ নিয়েই চিন্তা করি। ঠিক আছে, যখন আপনাদের বায়াররা ইউনাইটেড স্টেটের কথা বলবে, কিংবা তারা আরো ডিটেল দিয়ে দিতে পারে, এখানে আরো ডিটেল ধরেন আপনার ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্ক সিটি নিয়ে কাজ করতে বললো, তখন আপনি এখান থেকে কি করবেন, নিউ ইয়র্ক সিটিটা লিখে দিবেন। দেখেন নিউ ইয়র্ক সিটি ইউনাইটেড স্টেট আপনি আরো ছোট করে দিলেন। ঠিক আছে, ওকে, তো আমি এখন কি করব, কেটে দিব। হুম, দেখেন আমি কেটে দিয়েছি এখানে, তাহলে এখন দেখেন চেঞ্জ হয়ে গেছে, এখানে কোনো ইয়া দেখাচ্ছে না। হুম, এই যে পিপল অন ফেসবুকের নিচে কোনো
টার্গেটেড এরিয়া দেখাচ্ছে না, বিকজ অফ আমি এখান থেকে লোকেশন থেকে কেটে দিয়েছি। দেখেন টার্গেটেড অডিয়েন্স কিন্তু টার্গেটেড লোকেশন নাই। আর এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন মোর দেন 1 বিলিয়ন পিপল। ঠিক আছে, তার মানে হচ্ছে গিয়ে নিউ অডিয়েন্স আমাদের যে ফেসবুকে আছে, মোর দেন 1 বিলিয়ন পিপল ফেসবুক ইউজ করে, ফেসবুকের ইউজার। ঠিক আছে, তো এখন দেখেন এটা হচ্ছে কি ডেমোগ্রাফিক্স আছে এখানে, পেজ লাইক লোকেশন অ্যাক্টিভিটিস। হুম, আমরা এই বিষয়গুলো সবকিছু দেখবো এখান থেকে, লোকেশন, এখান থেকে এজ এন্ড জেন্ডার। ঠিক আছে, দেখেন এই কয়েকটা জিনিস আপনি এখান থেকে পাবেন: লোকেশন, এজ এন্ড জেন্ডার, ইন্টারেস্ট, কানেকশনস, পেজেস, অ্যাডভান্স। ওকে, এখানে দেখেন এজ এন্ড জেন্ডার দেওয়া আছে। হুম, তারপরে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া আছে, জব টাইটেল। এখান থেকে আমরা যা যা চেঞ্জ করব এখানে সেটার ফল দেখতে পাবো। ঠিক আছে, তো আমরা যদি ফার্স্টে দেখেন লোকেশন, এর আগে আমি দেখাইছি লোকেশনটা, যদি আমি এখন বাংলাদেশ দেই তাহলে বাংলাদেশ থেকে, অল ওভার বাংলাদেশ থেকে কতজন লোক এখানে ফেসবুকে আছে সেটা দেখাবে। হুম, তো আমরা আগে এই জিনিসগুলো পরিচয় হয়ে আসি, তারপর আপনাদের ডিটেল দেখাবো। লোকেশন, এখন আপনি যদি চান, ধরেন আপনি প্রথমেই সর্বপ্রথম আপনার কি করতে হবে, আপনার বায়ারের নিশ, লোকেশন, এজ। ঠিক আছে, এই কয়েকটা জিনিস আগে জিজ্ঞেস করে নিতে হবে। ভাই তোমার লোকেশন কোথায়? হুম, তুমি যে তুমি যে অ্যাডটা রান করাইতে চাচ্ছ, আমি কোন লোকেশনটা সিলেক্ট করব এখানে, বা তুমি যে এই প্রোডাক্টটা সেল করতে চাচ্ছ সেই প্রোডাক্টটা কি অল ওভার তোমার দেশে পাওয়া যাবে, নাকি কোনো একটা ছোট অংশের মধ্যে পাওয়া যাবে? ঠিক আছে, এরকম ভাবে, বা কোনো একটা সিটি আমি এখান থেকে সিলেক্ট করে দিব। তো আপনি সেটা জিজ্ঞেস করে নেবেন তাকে। তারপর হচ্ছে গিয়ে এজ, আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে তোমার প্রোডাক্টটা আসলে কোন এজদের জন্য বেশি প্রযোজ্য। ঠিক আছে, তো আপনি আনুমানিক একটা ইয়া করলেন। সবচেয়ে বড় যে ইয়াটা সেটা হচ্ছে লোকেশন, নিশ আর লোকেশন। ঠিক আছে, নিশ আর লোকেশন দিলে আপনি নিজেই এজটা আপনি বের করে ফেলতে পারবেন যে ওই দেশে, এখানে বসে থেকে আপনি সেই দেশটাকে রিসার্চ করতে পারবেন যে ওই দেশে আসলে এখন কি চলতেছে। বা ওই দেশে ধরেন আমাদের একটা পেজ ছিল না, ক্রিকেট কর্নার, মনে আছে আপনাদের? হুম, জি ম্যাম, টুইটারে। টুইটারে। তো আমরা ধরেন যদি ক্রিকেট কর্নার নিয়ে কাজ করি, তাহলে ধরেন আমাকে কি বলতেছে, বাংলাদেশে ক্রিকেট কর্নার কেউ একজন ক্রিকেট কর্নার নামে একটা পেজ খুলছে ফেসবুকে। তো এখন আমাকে বলছে যে ক্রিকেটের যে জিনিসপত্রগুলো হয় বা অ্যাক্সেসরিজ সে বিক্রি করতে চায়, সেক্ষেত্রে ক্রিকেট কারা কারা পছন্দ করে সেই ইয়েটা আমাকে বের করতে হবে, আমাকে অডিয়েন্সটা বের করতে হবে বাংলাদেশের। তো প্রথমেই একটা কোশ্চেন যে আমি কিভাবে করে বের করব। হ্যাঁ, আমি তো আর ঘরে ঘরে গিয়ে জিজ্ঞেস করব না, অথবা আমি ফেসবুকে কোনো পোস্টও করব না যে ভাই আমি কিন্তু আম, কি বলে ক্রিকেট আইটেম বিক্রি করতেছি, তো তোমরা কে কে এখান থেকে কি ক্রিকেট পছন্দ করো, ঠিক আছে, অথবা ক্রিকেট খেলতে পছন্দ করো, ক্রিকেট খেলা পছন্দ করো। এটাকে আমি ফেসবুকে পোস্ট করে জিজ্ঞেস করব, এটা একটা বোকামি হবে, তাই না? তার চাইতে ভালো আমাদের যে ওয়েটা আছে এখানে সেটা ফলো করি। এখান থেকে আপনি যখন লোকেশন দিবেন আর এই যে ইন্টারেস্টের মধ্যে আপনার নিচটা দিবেন, তখন আপনার এজ আর জেন্ডার অটোমেটিকলি এখানে বের হয়ে যাবে যে কত পার্সেন্ট জেন্ডার, কত পার্সেন্ট এইজের লোক আমার এই যে এই লোকেশনের মধ্যে, হ্যাঁ, ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট। ঠিক আছে, তারপরে দেখেন কানেকশন, কোথায় ছিলাম, আচ্ছা এজ আর জেন্ডার, এখানে এজ আর জেন্ডারটা আমি সিলেক্ট করে দিতে পারবো। এখানে ইন্টারেস্ট থাকবে হচ্ছে আমার নিশ রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে থাকবে। যেমন ধরেন ক্রিকেট লাভার, ক্রিকেট অ্যাক্সেসরিজ, এই টাইপের কিছু আমরা দিয়ে দিব। আচ্ছা, এখানে কানেকশন, এখানে পেজ আছে,
connect people connected to your page, people connected, people not connected to your page। মানে আপনি ধরেন আপনার কাছে অনেকগুলা পেজ আছে, সেই পেজগুলাকে আপনি এখান থেকে যে পিপল কানেক্টেড টু পেজ, ধরেন আপনি আপনার পেজটাকে এখানে দিতে চাচ্ছেন, যে ধরেন আপনি যে লেটেস্ট ওয়ার্ল্ড নিউজের পেজটা আপনি চাচ্ছেন যে এই আহ, আমার এই পেজের মধ্যে যারা যারা আছে তারা এই পোস্টটা দেখুক, ঠিক আছে? তো তখন আপনি এই জিনিসটা করতে পারবেন। আর যদি আপনি এখান থেকে চান, এর আগে আমরা ফেসবুক ইসের মধ্যে দেখছিলাম, আমরা যখন নর্মাল অডিয়েন্স ক্রিয়েট করতে গেছি তখন কিন্তু কানেকশনের ওখানে কি ক্লিক করলে কি আসে, যে তুমি কি তোমার পেজে তারা যারা লাইক দিছে তাদেরকে একটা দেখাইতে চাও, এরকম একটা অপশন আসে। তো এটা হচ্ছে সেই অপশন। ধরেন আপনি কি পিপল নট কানেক্টেড টু লেটেস্ট ওয়ার্ল্ড নিউজ, ঠিক আছে? তো আমরা এটা দিয়ে দেই, তার মানে কি যারা যারা এই পেজের সাথে কানেক্টেড নাই তাদেরকে এখানে খুঁজে বের করবে, ঠিক আছে? তো আমরা এখন এটা নিয়ে কোনো কাজ না করি। তারপর দেখেন অ্যাডভান্সে গেলে কি আসে দেখেন, ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু ফেসবুক পেজেও একটা ল্যাঙ্গুয়েজ পেয়েছিলাম, সরি, অ্যাডস ম্যানেজারে যখন আমরা নতুন অডিয়েন্স ক্রিয়েট করতেছিলাম তখন কিন্তু একটা অপশন আসছিল ল্যাঙ্গুয়েজের, ঠিক আছে? এখান থেকে ল্যাঙ্গুয়েজটা দিতে পারবেন। তো রিলেশনশিপ স্ট্যাটাস দেখেন, এখানে আপনি যদি চান যে বাংলাদেশের ধরেন গাজীপুর এরিয়ার মধ্যে হুম ক্রিকেট ভালোবাসে এমন লোক আপনি খুঁজতে চাচ্ছেন, ঠিক আছে? সেখানে আপনি যদি এখানে লোকেশন গাজীপুর সেট করেন, আর হচ্ছে ইন্টারেস্টের এখানে ধরেন ক্রিকেট দিয়ে দিলেন, আপনি দিয়ে সার্চ করলেন, সার্চ করার ফলে আপনার কি হবে দেখেন, রিলেশনশিপের মানে কত এখানে পুরা ইয়াটা দেখাবে আপনাকে। এটাকে কি বলে, এই যে সিঙ্গেল কত পার্সেন্ট ক্রিকেট ভালোবাসে আপনার গাজীপুর থেকে, ঠিক আছে? ইন এ রিলেশনশিপ কত পার্সেন্ট আছে, আর হচ্ছে এখানে এঙ্গেজড কত। এটা কিন্তু আমাদের ফল না, এটা অটোমেটিক একটা দিয়ে দিছে, কারণ আমরা এখনো কোনো কিছুই পুট করি নাই, তাই না? কোনো কিছুই এখানে দেই নেই আমাদের টার্গেটেড কিছুই, ঠিক আছে? এখানে অল ওভার একটা পরিসংখ্যান দিয়ে দিছে। তো এখানে দেখাবে হচ্ছে গাজীপুরের ক্রিকেট যারা ভালোবাসে তাদের ম্যারিড কত পার্সেন্ট ভালোবাসে। হুম পছন্দ মানে ভালোবাসে বলতে এরা হচ্ছে ক্রিকেটের সাথে রিলেটেড, যে কোনো ভাবে হয়তো ক্রিকেটের কোনো একটা পোস্ট সে লিখছে বা করছে, অথবা ক্রিকেট খেলছে, বা একটা হ্যাশট্যাগ দিয়ে দিছে, ক্রিকেট লিখে দিছে, বা ক্রিকেটের কোনো একটা পেজের মধ্যে লাইক কমেন্টস করছে, তাতে কি করছে ফেসবুক তাকে ক্রিকেটের দলে আলাদা করে লিখে রাখছে যে হ্যাঁ, এই লোকটা এই পার্সনটা আহ, মানে ক্রিকেটের দলে আছে, ঠিক আছে? এরকম করে এই যে দেখেন আমরা কত সময় কত পেজে লাইক দেই, কমেন্টস করি, শেয়ার করি, ঠিক আছে? তো এই বিষয়গুলো কি হয়, হয় হচ্ছে দেখেন আপনার নিজের অজান্তেই আপনি একটা ক্যাটাগরিতে পড়ে যাচ্ছেন। হ্যাঁ, ধরেন একটা ফানি ফানি কিছু ইয়া করছে, কেউ পোস্ট করছে, সেটার মধ্যে আপনি একটা লাইক করছেন অথবা একটা হাহারি এক দিছেন। তো কি হলো, ফেসবুক আপনাকে মার্ক করে রাখলো যে হ্যাঁ, ভবিষ্যতে যদি আমাকে কেউ টাকা দেয়, যে হ্যাঁ ফানি পোস্ট, মানে কেউ যদি টাকা দেয় যে ফানি পোস্ট দেখাইতে হবে, তাহলে আমি তাকে দেখাই দিব। ধরেন আপনি শাওন ভাই একটা পোস্ট করছে হাসির একটা ভিডিও, সেখানে জুলফিকার কি করছে, হাহারি এক করছে। হাহারি এক করা দেওয়ার ফলে কি করলো, ফেসবুক কি করলো, জুলফিকারকে মার্ক করে রাখলো যে হ্যাঁ, ও হচ্ছে গিয়ে মানে কি বলে হাসির বা ফানি ভিডিও, কমেডি ভিডিওগুলো সে দেখতে পছন্দ করে, সো তাকে মার্ক করে রাখা যায়। নেক্সট টাইম যখন লিজা আপু ফাইবারকে টাকা দিল, ভাই আমার একটা ফানি ভিডিও আছে, এই ভিডিওটার আমি ওয়াচ টাইম বাড়াইতে চাই, ঠিক আছে? তো তুমি এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় দাও, বিনিময়ে আমি তোমাকে $10 দিব, 5 দিন সময় দিলাম। তখন ফেসবুক কি করবে, এই জুলফিকারকে দিয়ে দিবে, কারণ কি করছে জুলফিকার মানে ফানি ভিডিওর মধ্যে হাহারি এক দিছিল, দ্যাটস মিন ও ফানি ভিডিও পছন্দ করে, ঠিক আছে? গেল একটা, মানে ফেসবুক কিভাবে করে এই যে আমরা এখানে লিখবো, এখানে বাংলাদেশ গাজীপুর লিখলাম, তারপর হচ্ছে গিয়ে এখানে ধরেন ইন্টারেস্ট লিখলাম, হ্যাঁ ইন্টারেস্ট ধরেন ক্রিকেট ইন্টারেস্ট লিখে গাজীপুর লিখে সার্চ করলাম, ফেসবুক কিভাবে করে জানবে আমি ক্রিকেট পছন্দ করি? এই ব্যাপারটা একটা কোশ্চেন দাঁড়ায় না, যে ফেসবুক কেমনে জানলো আমি পছন্দ করি, ফেসবুককে আমাকে একটা দেখাবে, ফেসবুক কেন একটা দেখাবে, এইরকম ভাবেই ফেসবুক আমাদেরকে ডিটেক্ট করে বা মার্ক করে ওর একটা নতুন তালিকা তৈরি করে। সেই তালিকার মধ্যে আপনি কিন্তু একাধিক তালিকায়ও পড়তে পারেন, যেমন আপনি একটা হাহারি এক দিচ্ছেন একটা কমেডি ভিডিওতে, বাট আপনি আবার গিয়ে কি করছেন, একটা
আম কোনো একটা ড্রেসের কোম্পানি ড্রেসের পেজ কিংবা কোনো কসমেটিক্স বা আপনি যেকোনো একটা খাবারের পেজে লাইক দিছেন। আপনাকে কিন্তু ফুড লাভার হিসেবে সে আবার আ ধরে নিবে। ফুড লাভারের মধ্যেও কিন্তু আপনার তালিকাটা চলে যাচ্ছে। আপনার নামটা ওই তালিকায় চলে যাচ্ছে। আবার হচ্ছে গিয়ে কি, আবার আপনার হাসি কমেডি ফানি ভিডিও ওয়াচ এর মধ্যেও কিন্তু আপনার ইয়াটা হচ্ছে, নামটা আসতেছে। তো আমরা কি বুঝলাম? যে একই পারসন অনেকগুলা ক্রাইটেরিয়ার মধ্যে পড়তে পারে। ঠিক আছে? তো এরকম ভাবেই ফেসবুক আমাদের মানে আমাদের ধরে রাখে আর কি। ফেসবুকের কাছে প্রতিটা ডেটা আছে। আপনার অ্যাক্টিভিটিস গুলা ফেসবুক খেয়াল করে। বা আপনি দেখেন, আপনি যদি ক্রিকেট লিখে কোনো ক্রিকেটের কোনো পোস্টে লাইকও দেন নাই, ঠিক আছে, আর ক্রিকেটের কোনো পেজের সাথে আপনি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িতও না, তারপরেও আপনাকে কিভাবে করে ডিটেক্ট করবে দেখেন। আপনি ফেসবুকে যখন খুলবেন, অ্যাকাউন্ট খুলেন, সেটিংসে গিয়ে আপনাকে কিন্তু অনেকগুলো অপশন দেখায়। সেখানে আপনাকে বলে যে আপনার ইন্টারেস্ট কি, অথবা আপনার ফেভারিট একটা গেমের নাম বলেন। এরকম ভাবে অনেকগুলা ইয়া দিবে আপনাকে। আপনাকে অনেকগুলো অপশন দিবে। দেয় তো, আপনারা কি খেয়াল করেছেন কখনো যে আপনার এই ইন্টারেস্ট, তারপরে ফেভারিট, এই জিনিসপত্রগুলা ওরা ওরা কালেক্ট করে? কখনো ফেস করা হইছে? জি ম্যাম, এখন তো ওই যে মানে প্রোফাইলেও সেট করা যায়। জি, প্রোফাইলের কথাটা বলতেছি। তো প্রোফাইলে যখন আমরা এগুলো সেট করে দেই, প্রোফাইল থেকেও ফেসবুক কালেক্ট করে, ঠিক আছে? অথবা আরো কালেক্ট করে কিভাবে? ধরেন আপনি একটা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করছেন। হ্যাশট্যাগ দিয়ে কি সার্চ করছেন? যে মানে সার্চ করেন নাই। হ্যাঁ, আপনি আপনার প্রোফাইলে হ্যাশট্যাগ দিছেন। আপনি ক্রিকেট খেলেনও না। ঠিক আছে? তারপর আপনি কি লিখছেন? আপনি খেলা দেখতেছেন। বিকেলবেলা খেলা দেখতে গেছেন। ওখান থেকে কিছু ভিডিও করে আপনি জাস্ট ফেসবুকে আপলোড করলেন যে আজকে আমি বিকেলবেলা ক্রিকেট খেলা দেখতে আসছি। ঠিক আছে? এটাকে কি করবে? ফেসবুক মার্ক করে নিবে যে আপনি কোনো না কোনোভাবে ক্রিকেটের সাথে জড়িত। যেহেতু আপনি ক্রিকেট খেলা দেখতে গেছেন বা আপনার প্রোফাইলে ক্রিকেট নামটা পাওয়া গেছে, দ্যাটস মিন আপনি ক্রিকেটের সাথে জড়িত, আপনার নামটা আলাদা তালিকায় দিয়ে দিল। তো এরকম ভাবেই হচ্ছে ওরা নিয়ে নেয়। যেমন ধরেন এই যে রিলেশনশিপে ছিলাম, ঠিক আছে? তো ওরা কি করে ওখান থেকে ভাগ করে যে কয়জন সিঙ্গেল পারসন ক্রিকেট পছন্দ করে আর কয়জন ইন এ রিলেশনশিপ। মানে এই জিনিসগুলো তো বুঝতে পারতেছেন, সিঙ্গেল, ইন এ রিলেশনশিপ। এখন যদি আপনি কোশ্চেন করেন যে আমি যে ম্যারিড সেটা ফেসবুক কেমনে জানবে, অথবা আমি যে এঙ্গেজড সেটা ফেসবুক কেমনে জানবে? ইজি অ্যান্সার, আমরা সবাই জানি আমরা এখন কেউ বিয়ে করলে কিন্তু গট ম্যারিড দিয়ে দেই, তাই না? অথবা ইন এ রিলেশনশিপও দিয়ে দেই, ঠিক আছে? বেশিরভাগই সিঙ্গেল দিয়ে দেয়, তারপরে ইন এ রিলেশনশিপ দেয়, আর হচ্ছে এঙ্গেজডও কিন্তু দিয়ে দেয়। এটা কি আপনারা খেয়াল করছেন? মানে এটা যে দেওয়া যায়, লিজা আপু যখন বিয়ে করছেন তখন ফেসবুকে দিছেন না গট ম্যারিড? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। তো যখন দেখা যাবে মানে আমরা যখন বিয়ে করি তখন গট মেরিড দিয়ে দেই, তো আমাদের নামটা কি হয়, আলাদা তালিকায় চলে যায়। ঠিক আছে, আমাদের নামটা কি ম্যারিডদের তালিকায় চলে গেল। এখন ধরেন সাব্বির ভাই ইন এ রিলেশনশিপ দিল, ঠিক আছে, তার ইয়া কই চলে যাবে? তার লিস্টটা কিন্তু যারা যারা যে ফেসবুক ধরেন আলাদা করে একটা লিস্ট করে রাখছে, হ্যাঁ, এই রিলেশনশিপের জন্য একটা লিস্ট করে রাখছে, সিঙ্গেল, ইন এ রিলেশনশিপ, এঙ্গেজ, ম্যারিড। তো আমাকে আর ধরেন লিজা আপুকে কি ম্যারিডের দলে ফালাই দিল, আর ইন এ রিলেশনশিপের ওখানে কি করলো, সাব্বির ভাইকে দিয়ে দিল। ঠিক আছে, জুলফিকার বাচ্চা মানুষ, ওরে সিঙ্গেলের মধ্যে দিয়ে দিল। কেন সিঙ্গেলের মধ্যে দিল? কারণ কি, সে সিঙ্গেল, সে এই তিনটা অপশন থেকে কোনো অপশন চুজ করে নাই। ঠিক আছে, আর ধরেন রাকিব ভাইকে এঙ্গেজ করে দিল। ঠিক আছে, তো এইরকম ভাবে ফেসবুক আপনাকে আমাকে আলাদা আলাদা তালিকায় ফেলে দেয়। ঠিক আছে, এরপরে কি করে, আমরা যখন ইন্টারেস্ট আর লোকেশন লিখে সার্চ করি, তখন ফেসবুক এইভাবে করে বলে দেয় যে তোমার নিশ অনুযায়ী, টার্গেট নিশ অনুযায়ী, বা তোমার টার্গেট নিশ আর হচ্ছে তোমার লোকেশন অনুযায়ী সিঙ্গেল এত পার্সেন্ট লোক তোমাকে পছন্দ করে। মানে তোমার এই ক্রিকেটের সাথে জড়িত আছে, বা তোমার টার্গেটেড ইয়ের সাথে এত পার্সেন্ট সিঙ্গেল জড়িত আছে, এত পার্সেন্ট ইন এ রিলেশনশিপে যারা আছে তারা জড়িত আছে, আর ম্যারিড এত পার্সেন্ট জড়িত আছে। ঠিক আছে, তো গেল আমাদের রিলেশনশিপ স্ট্যাটাসটা। তারপরে আসতেছে হচ্ছে এডুকেশন। হ্যাঁ, দেখেন এখানে এডুকেশনটা দেওয়া আছে। তো এখানে দেখেন হাই স্কুল, কলেজ, আচ্ছা, গ্রেড স্কুল।
তো ৩ টা পার্ট আমরা তো জানি, তাই না? হাই স্কুল হচ্ছে গিয়ে আমাদের যেই এসএসসি লেভেলের ইয়াটা সেটা হচ্ছে হাই স্কুল। কলেজ তো আমরা জানি, আর গ্রেড স্কুল, ভার্সিটি লেভেলের ইয়া। ঠিক আছে? তো এখানে আপনি দেখতে পাবেন যে কি বলে এটাকে? হাই স্কুলের কত পার্সেন্ট আপনার ক্রিকেট পছন্দ করে গাজীপুর থেকে। ঠিক আছে? মানে গাজীপুর এরিয়ার মধ্যে হাই স্কুলের পরে এরকম কতজন স্টুডেন্ট আছে যারা কিনা আপনার ইয়াটা পছন্দ করে, আপনার ক্রিকেট মানে আপনার নিশ টপিকটা পছন্দ করে, বা তারা কোনোভাবে জড়িত আছে। কলেজের কত পার্সেন্ট, আর ভার্সিটির কত পার্সেন্ট। এটা কিন্তু খুব ইজি একটা ব্যাপার। এটা যদি আমরা করতে পারি তাহলে কি হবে, আমাদের মানে অ্যাডের যেই টাকাটা অনেক কম খরচ হবে। কম খরচ হবে বলতে মানে মানে কাজে লাগবে। ফ্রুটফুল হবে। আমাদের অ্যাডটা ফ্রুটফুল হবে। আমি আপনাদের সেদিন বলেছিলাম না যে একজন ঘটক যদি বেসিন কোম্পানির কন্ট্রাক্টরের কাছে গিয়ে বলে, ভাই আমি তো অনেক ভালো না সরি কি উল্টা বলছি। একটা বেসিন কোম্পানি যদি ঘটকের কাছে গিয়ে বলে যে আমি তো বেসিন বিক্রি করি অনেক ভালো, এই সেই হাবিজাবি মোটিভেট করে, সেক্ষেত্রে তার কতটুকু লাভ হবে। আর একটা বেসিন কোম্পানি যদি একজন কন্ট্রাক্টরকে ধরে, রিয়েল এস্টেট বিজনেস যে করে তাকে ধরে, বা তার কাছে গিয়ে অ্যাড দেয়, তাহলে কতটুকু লাভ হবে। তো এইটাই হচ্ছে গিয়ে সেই খুঁজে দেওয়ার জায়গাটা, যে আমি কাকে দেখাবো আমার অ্যাড। সে এটা ফেসবুক নিজেই আমাকে খুঁজে দিচ্ছে। ঠিক আছে? যে তুমি কাকে দেখাবা। দেখো তোমার এরিয়ার মধ্যে এত পার্সেন্ট লোক, কলেজের এত পার্সেন্ট লোক পছন্দ করতেছে। তো আমি কি করব, এখান থেকে ওই পার্সনটাকে মানে ওই লেভেলটাকে ধরেন, আমি দেখলাম যে গাজীপুরের কলেজের স্টুডেন্টরা সবচাইতে বেশি ক্রিকেট পছন্দ করতেছে। হ্যাঁ, আর হচ্ছে গ্রেড স্কুলটা একেবারে কম। তো আমি এখান থেকে এই যে গ্রেড স্কুলটাকে ধরেন উঠায় দিলাম। ঠিক আছে? এখন কি আমি তো ইন্টারেস্টের জায়গায় কিছু দেই নাই। তো এটা আমি আপনাদের পরেই দেখাবো গ্রেড কিভাবে। স্কুল বলতে এখানে কি বোঝায়? এটা হচ্ছে কলেজের পর যেই মানে গ্র্যাজুয়েশন করার জন্য যে ইয়াটা পাওয়া যায় সেটা। হায়ার লেভেল? হ্যাঁ, হায়ার লেভেলের। কলেজের পর থেকে আ যে লেভেলটা আরকি আমাদের গ্র্যাজুয়েশন করার জন্য। কারণ কলেজ শেষ করলেই তো আমাদের গ্র্যাজুয়েশন শেষ হয় না, তাই না? জি ম্যাম। আচ্ছা দেখেন, এখন আমরা যেহেতু কোনো ইন্টারেস্ট দেই নাই, ফাঁকা চলে আসছে। ঠিক আছে? সো আমরা এটা এখন কিছু না করি, আমি আগে আপনাদের দেখাই। তারপর দেখেন ওয়ার্ক, জব টাইটেল। আমরা কিন্তু এর আগে ওয়ার্কের বিষয়টা দেখছিলাম, জব টাইটেল। হ্যাঁ, মানে এই যে দেখেন প্রোডাকশন দেওয়া আছে এখানে, এখানে অনেক ইয়া দেওয়া আছে। সিমোরে গেলে আরো অনেক দেখতে পাবেন যে কারা, কারা ফেসবুকে সবচাইতে বেশি থাকে। ঠিক আছে? প্রোডাকশন, আর্টস অ্যান্ড এন্টারটেইন, স্পোর্টস অ্যান্ড মিডিয়া, ঠিক আছে? আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস। ওকে, এখানে দেখাচ্ছে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের 23% সবচাইতে বেশি। তারপরে কি এডুকেশন লিবার্টিস, আচ্ছা 14%। এখানে কি কম্পিটিশন অ্যান্ড ম্যাথমেটিক্স, আচ্ছা ঠিক আছে। এখানে আপনি জব টাইটেল গুলো দেখতে পাইতেছেন। জব টাইটেল এর আগে আমরা যখন ফেসবুক অ্যাডসে অডিয়েন্স রিসার্চ করছি তখন কিন্তু জব টাইটেল একটা অপশন ছিল, তাই না? তো সেটাই এখানে বলতেছে যে এখানে আপনি অটোমেটিক ভাবে দেখতে পারতেছেন যে কোন কোন জব টাইটেল লোক এখানে ফেসবুকে থাকে। অথবা আপনি যখন এখানে ইন্টারেস্ট লিখে দিবেন তখন আপনি বুঝতে পারবেন, ইন্টারেস্টার লোকেশনটা লিখে দিলেন তখন আপনি বুঝতে পারলেন যে গাজীপুরে কোন জব টাইটেল ওয়ালা লোকজন ক্রিকেট পছন্দ করতেছে। ঠিক আছে? আপনি এখানে খুঁজে বের করলেন। তারপর কি আছে? আচ্ছা, মার্কেট সেগমেন্টটা এটা হচ্ছে গিয়ে আমাদের দেশের জন্য না। ঠিক আছে? এটা ইউএস এর জন্য। দেখেন সবগুলাতে ইউএস লেখা। সো মার্কেট সেগমেন্টসটা আমরা দেখব না। ওকে? আচ্ছা। প্যারেন্টস। আপনাদের কি মনে আছে প্যারেন্টস আমরা যখন একটা বলছিলাম যে বেবিদের নিয়ে কাজ করব, তখন কিন্তু আমরা এই জিনিসগুলা এটা দিতে পারি। ধরেন আমরা ছোট বাবুদের জামা নিয়ে কাজ করতেছি, এই যে এখান থেকে চিলড্রেনদের দিয়ে দিলাম। ঠিক আছে? অথবা আপনি যদি অল প্যারেন্টস নিতে চান সেখানে নিতে পারেন। অল প্যারেন্টসটা নিয়ে আগে দেখতে পারেন যে আপনার গাজীপুরে ক্রিকেট পছন্দ করে অল প্যারেন্টস কত পার্সেন্ট। ঠিক আছে? তো যদি দেখেন যে না ভালো একটা অ্যামাউন্ট আসতেছে তখন আপনি অল প্যারেন্টসটা নিয়ে নিতে পারেন। অথবা আপনি এখান থেকে সবগুলাকে চুজ করে দেখতে পারেন যে ধরেন আচ্ছা 18 থেকে 26 বছরের বাবা মারা ক্রিকেট কতটুকু দেখে। ঠিক আছে? আর ওনারা আসলে ক্রিকেট দেখলেও ওনারা কতটুকুই বা ফেসবুক অ্যাক্টিভ থাকে, তাই না? 18 থেকে 26 ম্যাম বছর এটা তো বাচ্চাদের বয়স না?
বাচ্চাদের বয়স, কিন্তু এখানে জি দেখাচ্ছে হচ্ছে বাচ্চার বাবা মাকে টার্গেট করতে করবে। জি এই যে অল পেরেন্টস, ঠিক আছে? তার মানে হচ্ছে কি চাইল্ড 18 থেকে 26 ইয়ার্স মানে হচ্ছে গিয়ে আপনার মানে আপনার আমার বাবাকে টার্গেট করবে, এরকম একটা ব্যাপার। বুঝতে পারছেন? জি জি মানে ম্যাম। এখন ধরেন আপনার আর আমার বাবা কতজন এরকম আছে যে ইয়াং ওল্ড জেনারেশনের, ওনারা ফেসবুক ইউজ করে, যদিও আমার বাবা করে, আমার শ্বশুরও করে। তো তারপরেও এখন মানে পার্সেন্টেজটা কম পাওয়া যাবে, ঠিক আছে? ওকে, আমরা দেখবো, এগুলো সবই দেখবো। ক্রিকেট লিখে বা আমাদের টার্গেটেড নিশ আর টার্গেটেড লোকেশনটা লিখে আমরা এগুলা সব দেখবো যে কত পার্সেন্ট আসলে এখান থেকে পাওয়া যায়। আচ্ছা, পলিটিক্স ইউএস, এটা যেহেতু ইউএস দেওয়াই আছে, সো আমরা এখানে যাব না। বুঝছে? আচ্ছা, লাইভ ইভেন্টস বলতে আমরা যে নিউ জব দেই না, স্ট্যাটাস দেই না, যেমন ধরেন নিউ জব, যদি কোনো জব পাই, হ্যাঁ, স্ট্যাটাস দেই যে হ্যাঁ আমি অমুক জায়গায় নতুন জব শুরু করছি, এরকম করি না? নিউ রিলেশনশিপ দেই না? হ্যাঁ, রিসেন্টলি মুভড করি, যখন আমরা মুভ করি এক জায়গা থেকে আরেক জায়গায়, আমরা কিন্তু অনেক সময় স্ট্যাটাস দেই ফাইনালি চলে আসলাম গ্রামে, ঠিক আছে? যদিও আমার দেওয়া হয় নাই, আমি যখন গ্রামে চলে আসছি দেওয়া উচিত ছিল, যে রিসেন্টলি মুভ, ঠিক আছে, আপকামিং বার্থডে, তারপর হচ্ছে অ্যাওয়ে ফ্রম হোম টাউন, এরকম ভাবে আপনার অনেক সময় আমরা স্ট্যাটাস দেই। হুম, অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি, এরকম ভাবে স্ট্যাটাস দেই না? তো ওই স্ট্যাটাস গুলাকেই বলতেছে যে আপনি এটাকে টার্গেট করতে চাচ্ছেন কিনা। ধরেন ইন এ রিলেশনশিপকে আপনি টার্গেট করলেন কোথায়, সরি, নিউ রিলেশনশিপে আপনি কোনো গিফট আইটেম সেল করতে চাচ্ছেন, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আপনি নিউ রিলেশনশিপটাকে আপনি ইয়ে করে নেবেন, অথবা আপকামিং বার্থডে, না আপকামিং বার্থডে আপনার লাগবে না। ধরেন নিউ রিলেশনশিপটাকেই কিন্তু আপনি খুব ভালো করে ইয়া করতে পারতেছেন, ধরতে পারতেছেন, কারণ যারা নতুন নতুন রিলেশনশিপে যায় তারা কিন্তু গিফট আইটেম গুলা খুব পছন্দ করে, বা গিফট আইটেম গুলা কেনাকাটার মধ্যে থাকে, ঠিক আছে? তো দেখা গেল যে আপনি তাকে একটা দেখালেন, বারে বারে তাকে অ্যাড দেখালেন, তাহলে কি হলো, তার প্রিয়জনের জন্য এখন প্রয়োজন নাই, তারপরেও মনে হচ্ছে যে না, আপনি যদি সুন্দর একটা কন্টেন্ট লিখে দিতে পারেন, আর আপনার প্রোডাক্টের ছবিটা যদি খুব সুন্দর, গিফট আইটেমের ছবিটা যদি খুব সুন্দরভাবে সাজাইতে পারেন, ছবি তুলতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের উপরে বসায় দিতে পারেন, তাহলে কি হবে দেখেন, হবে হচ্ছে ওই যে নিউ রিলেশনশিপে যে ছেলেটা বা যে মেয়েটা গিয়েছে, হয়েছে, তাকে একবার দুইবার যখন দেখবে তার ভালো লাগবে, কথাটা পড়েও ভালো লাগবে, সুন্দরভাবে একটা কথা লিখে দিলেন, রোমান্টিক একটা কথা, যে হ্যাঁ তুমি নতুন রিলেশনশিপে গেছো, তোমার বন্ধুকে বা তোমার প্রিয়জনকে তুমি কিছু উপহার দিতে চাচ্ছ, এই উপহারের চাইতে বেস্ট আর কি উপহার হতে পারে, এরকম ভাবে কিছু মোটিভেশনাল লেখা আপনি লিখে দিলেন, তাহলে কি হবে, যে নিউ রিলেশনশিপে গেল সে কিন্তু আপনার এই প্রোডাক্টটা কিনলে কিনে ফেলতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, লাইভ ইভেন্ট, এখন আমরা লাইভ দেখি আসলে কোনটার মধ্যে কি হয়। ধরেন আমি লোকেশনের মধ্যে বাংলাদেশ, বাংলাদেশ দিব নাকি গাজীপুর দিব, প্রথমে একটু বাংলাদেশ দিয়ে দেখে আসি। আচ্ছা, আমি যে যতটুকু বুঝাইলাম, এতটুকুর মধ্যে কি আপনাদের কোনো কনফিউশন আছে? বুঝতেছেন? না ম্যাডাম। বুঝতেছেন? আচ্ছা, ফুল বাংলাদেশ দিয়ে দিলাম। ফুল বাংলাদেশের মধ্যে দেখেন, এখানে বলতেছে, দেখেন কান্ট্রি, এখানে কিন্তু কান্ট্রি চলে আসছে বাংলাদেশ, ঠিক আছে? এখানে অডিয়েন্স হচ্ছে গিয়ে কত দেখেন, 30 মিলিয়ন থেকে 35 মিলিয়ন বাংলাদেশের লোকজন আমরা ফেসবুক ইউজ করতেছি। এটা কিন্তু একটা খুব মানে ফেসবুকের রিপোর্ট, তো এখানে কিন্তু ভুল হবে না। আপনারা ডিজিটাল মার্কেটার হিসেবে এটাও কিন্তু মানে একটা রিসার্চ করে ফেলতে পারতেছেন যে খুব ইজি ভাবে বাংলাদেশ থেকে বর্তমানে কত পার্সেন্ট লোক ফেসবুক চালাইতেছে, হুট করে এটা দেখে বলে দিলেন, ঠিক আছে? দেখেন 30 থেকে 35 মিলিয়ন। কিংবা আপনাকে কেউ কোশ্চেন করলো, হ্যাঁ তুই তো বড় ডিজিটাল মার্কেটার আইছিস, বলতো ইউনাইটেড স্টেটে কতজন ফেসবুক চালায়, অথবা তুমি তো ফেসবুক নিয়ে অনেক কিছু জানো, বলো বাংলাদেশে, অথবা বলো তো তোমার এরিয়ার মধ্যে কতজন মানুষ ফেসবুক চালায়। কিচ্ছু করবেন না, দাঁড়া বলতেছি তোরে, এটা ক্রস করে দিয়ে এখানে আপনি আপনার এলাকার নাম লিখবেন, এখানে আপনার এলাকার মধ্যে থেকে কতজন ফেসবুক মানে ইয়ে করতেছে, সবাই কি সব ইয়াটা সংখ্যাটা এখানে চলে আসলো, এটা একটা মজার কাজ না? দেখেন, ওকে, এখন আমি কি করব, বাংলাদেশ দিলাম,
দেখেন অল ওভার বাংলাদেশ থেকে আচ্ছা 29% হচ্ছে ওমেন ফেসবুক চালাইতেছে, আর এখানে কি 71% মেন ফেসবুক চালাইতেছে। ঠিক আছে, আর এখানে এজটা দেখাইতেছে। হুম, এখানে এজ আসতেছে হচ্ছে দেখেন 18 থেকে 24 হলো মেয়েদের সবচাইতে বেশি ফেসবুক চালায়। 18 থেকে 24 যারা আছেন তারা, ঠিক আছে, 55%। আর হচ্ছে 18 থেকে 24 ছেলেদের হচ্ছে 44%, 18 থেকে 24। হুম, মেয়েরাই বেশি ইউজ করে। না এখানে কিন্তু পার্সেন্টেজ কিন্তু ছেলেদের বেশি দেখেন। মানে ওই এজের বলতেছি আর কি। আচ্ছা, এজ অনুযায়ী দিচ্ছে ওরা। কিন্তু এখানে আবার যে ছেলেরা এখানে আছে 25 থেকে 34 যারা আছেন তারা আবার 38, আর 25 থেকে 34 এসবি ম্যাম। ফিমেলদের আবার 33। ঠিক আছে, এখানে গিয়ে তাদের আবার একটু ইয়া হয়েছে, মানে ছেলেদের চাইতে বোঝা গেল যে মেয়েরা একটু দ্রুতই ফেসবুকে অ্যাডিক্টেড হয়, এটাই বোঝা যাচ্ছে। কারণ 18 থেকে 24 হচ্ছে 55, 10%-এর কম বেশি। তার মানে বোঝা গেল যে কি বাংলাদেশের মেয়েরা ছেলেদের তুলনায় আগে ফেসবুকে মানে বেশি আগে কি মানে একটু বেশি আগে ফেসবুকে আসে। ঠিক আছে, ইয়াং ইয়াং জেনারেশন। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে কিন্তু সাব্বির এখানে কিন্তু দেখেন ম্যাটারটা দেখেন, এখানে অল কিন্তু ওভার বেশি। হ্যাঁ অল ওভার অবশ্যই বেশি, বাট এটা কিন্তু একটা ব্লেম দেওয়া হয় আমাদেরকে যে হ্যাঁ মনে হয় যে মেয়েরাই কাজ নাই কাম নাই খালি ফেসবুক নিয়ে বসে থাকো, ফেসবুকিং করো, এরকম একটা ম্যাটার, তাই না? কিন্তু আমরা দেখতে পাইলাম ফেসবুক নিজেই বলতেছে ভাই আমার বুকে তোমাদের বাংলাদেশের ছেলেরা বেশি বিচরণ করতেছে মেয়েদের তুলনায়। ওকে, দেখেন এখানে আপনারা খুব সুন্দর একটা ডেমোগ্রাফি পেয়ে যাচ্ছেন যে আপনার বাংলাদেশ থেকে কত পার্সেন্ট মানে মেল আছে, কত পার্সেন্ট ফিমেল আছে। ঠিক আছে, আর ফিমেলের মধ্যে কত মানে এজের একটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন। দেখেন তারপরে আমি যদি রিলেশনশিপে যাই, কোথায় বাংলাদেশ লোকেশন, তার মানে বাংলাদেশ এখান থেকে আচ্ছা সিঙ্গেল সবচাইতে বেশি আছে। সিলেক্টেড অডিয়েন্স এত ফেসবুক ইউজার্স। ওকে, সিঙ্গেল তো ম্যাম থাকবে, মেরিড হলেও সিঙ্গেল দিয়ে রাখে। তাও ঠিক, ম্যারিড হইলো না, ম্যারিডরা কিন্তু দেয় না। দেখেন ম্যারিডরা কিন্তু লয়াল আছে, বাট এখানে ইয়া করছে হচ্ছে এঙ্গেজরা, যারা এঙ্গেজ থাকে তারা বলতে চায় না। দেখেন ইনার রিলেশনশিপেও খুব কম, এরা ভয় পায় বলতে ইনার রিলেশনশিপ, কারণ আজকাল যে যুগ আসছে বাপ মারা সহ ফেসবুক চালায়। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে দেখেন দেখতে পাচ্ছি আমরা এঙ্গেজ ম্যারিড। হুম, তারপরে হাই স্কুলের ব্যাপারটা দেখেন, হাই স্কুলের ইয়ের চাইতে আমাদের এখানে কি হচ্ছে মানে কলেজের স্টুডেন্ট গুলা বেশি পাচ্ছি। হুম, আমরা কি ক্রিকেট লিখছি? না লিখি নাই। আচ্ছা, শুধু আমরা লিখছি হচ্ছে বাংলাদেশ থেকে কে কে আছেন, অল ওভার বাংলাদেশ থেকে এখানে কয়জন আছেন। সো আমরা দেখেন বাংলাদেশ থেকে সিঙ্গেল পাচ্ছি হচ্ছে 63%, সবচাইতে বেশি। তারপরে পাচ্ছি ম্যারিড, তারপর ইন এ রিলেশনশিপ। এঙ্গেজড এরা একেবারেই দেয় না, দেয় না বললেই চলে। তার মানে যে এঙ্গেজড ফেসবুকে নাই তা কিন্তু না, এরা হচ্ছে স্ট্যাটাস দেয় না বা ফেসবুকে কোনোভাবেই বুঝতে দেয় না যে সে এঙ্গেজড। ওকে, তারপর দেখেন দেখেন এডুকেশন লেভেলে কি আছে। এডুকেশন লেভেল হাই স্কুলের স্টুডেন্ট খুবই কম। হুম, 17%। তারপর হচ্ছে গিয়ে কি 74% হলো কলেজের। তার মানে আমরা কি দেখতে পাইতেছি বাংলাদেশের সবচাইতে বেশি ফেসবুক ইউজ করে হচ্ছে গিয়ে কলেজের স্টুডেন্টরা। ঠিক আছে, আবার যারা মানে ইয়ে গ্রেড স্কুল বলতে যারা হায়ার লেভেলে পড়তেছে, গ্র্যাজুয়েশন করতেছে, তাদের মধ্যে আবার কমে গেছে। ঠিক আছে, তো কলেজের স্টুডেন্টরা সবচেয়ে বেশি ফেসবুক ইউজ করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখেন কোন কোন জব টাইটেল ধারী লোকজন বাংলাদেশ থেকে ইয়া করতেছে বেশি। হুম, দেখেন কি বলে এটাকে, জব টাইটেল প্রোডাকশন। ঠিক আছে, প্রোডাকশন থেকে 11% আছে, আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস থেকে 12% আছে। এই ইয়াটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, একটু আগে কিন্তু বেশি ছিল, কম বেশি ছিল এখানে, তাই না? প্রোডাকশন থেকে আরো বেশি ছিল এখানে, কারণ তখন আমরা কি করছি ওয়ার্ল্ড ওয়াইড একটা হিসাব দেখছি, বাট এখন আমরা বাংলাদেশের দেখতেছি। এখানে সি মোড দিলে আপনি আরো পাবেন। এসে দেখেন
আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসে কি 12%, ঠিক আছে। আচ্ছা, আর্ট এন্টারটেইন স্পোর্টস অ্যান্ড মিডিয়া থেকে কি 20%, ঠিক আছে। আচ্ছা, সবচাইতে বেশি 20%, আর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস থেকে আছে, ওকে, এখানে ম্যানেজমেন্ট আছে আরো 22%, ঠিক আছে। হেলথ অ্যান্ড মেডিকেল কেয়ারেও চলে আসছে এখন। হেলথ কেয়ার অ্যান্ড মেডিকেল সার্ভিসেস রিসেন্টলি খুব ফেসবুকিং এর দিকে ঝুঁক দিচ্ছে আর কি। যেমন ধরেন সোশ্যাল মিডিয়া গুলা কি ইউজ করতেছে। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে যদি আপনি আরো দেখতে চান তাহলে আরো দেখতে পারবেন। সি টপ টেন কোথায়? আচ্ছা, ও আইসি, এখানে টপ 10 দেখাচ্ছে, বাট টপ 10-এ 0% কেন? মানে এই জব টাইটেল গুলো হচ্ছে টপ 10, টপ 10 এর মধ্যে আছে, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার আছে, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস। কি মানে? আচ্ছা দেখেন, আমরা রিলেশনশিপ দেখলাম, জব দেখলাম, ঠিক আছে। এখন আমরা আসি ইন্টারেস্ট, মানে বাংলাদেশ লিখে আমরা সবগুলা পোর্শন দেখলাম যে কিভাবে করে আমাদেরকে রেজাল্টটা দেখাইতেছে। এখন ধরেন আমি এখান থেকে বাংলাদেশ কেটে দিলাম, গাজীপুর দিয়ে দেই। আমরা দেখবো হচ্ছে গাজীপুর, গাজীপুর ঢাকা বাংলাদেশ লিখতে হয়, আমি ওই সময় লিখছিলাম। গাজীপুর ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। দেখেন, বাংলাদেশ ঢাকা ডিভিশন গাজীপুর। এখন লেখার পরে দেখেন কিভাবে আসছে সিটি। আমার সিটিটা এখানে চলে আসলো। কান্ট্রি, প্রথমে দেখেন কান্ট্রি, রিজিয়ন অর সিটি। হ্যাঁ, এখানে কান্ট্রি আসলো বাংলাদেশ, ঢাকা ডিভিশন হচ্ছে রিজিয়ন, আর সিটি হচ্ছে গাজীপুর। তো ওরাই অটোমেটিক ভাগ করে নিছে, ঠিক আছে। তো গাজীপুর থেকে আমাদের দেখেন এইটুকু, আচ্ছা 350K, আর হলো 350K থেকে 400K পিপল আপনাদের গাজীপুর থেকে ফেসবুক দেখতেছে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু কমে গেছে। এর আগে ফুল বাংলাদেশ কত ছিল? 35 মিলিয়ন ছিল না? আর এখন কিন্তু আরো কমে গেছে। আর আমরা যখন ইউনাইটেড স্টেট দিলাম তখন কিন্তু আরো ছিল। আর যখন কিছুই দিলাম না, ওয়ার্ল্ড ওয়াইড দিলাম, তখন কি ছিল? মোর দ্যান 1 বিলিয়ন, ঠিক আছে। তো এরকম ভাবে যখন আপনি এখান থেকে আরো কান্ট্রি সিলেক্ট করবেন, তখন এরকম কমবে বাড়বে, ঠিক আছে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, ঠিক আছে। এখানে দেখাচ্ছে যে ফুল বাংলাদেশ, সরি, ফুল আপনার গাজীপুর সিটির মধ্যে 26% ওমেন চালায়, আর হচ্ছে 75% মেন চালায়। তো এখানে এজটাও দিয়ে দিছে। দেখেন 18 থেকে 24, আসলে সব জায়গায় 18 থেকে 24টাই বেশি, মানে এই এজ রেঞ্জের মধ্যে পিপলরা বেশি আপনার ফেসবুক ইউজ করে, ঠিক আছে। তো এখন আপনি এখানে ধরেন আমাদের কি ছিল? ক্রিকেট, তাই না? ক্রিকেট কর্নার ছিল আমাদের পেজের নাম। তো সেক্ষেত্রে আমরা যদি ক্রিকেট লিখি, এখানে ইন্টারেস্ট লিখলাম ক্রিকেট, ঠিক আছে। দেখেন ইন্টারেস্ট লেখার পরে এখানে কি হইলো, দেখেন চেঞ্জ হয়ে গেল, সব কিছু চেঞ্জ হয়ে গেল। দেখেন অনলি 19% ওমেন হলো গিয়ে ফেসবুকে গাজীপুর থেকে 19% চালায় হচ্ছে গিয়ে ফিমেল, আর মেল হচ্ছে চালায় কত? 82। দেখেন, হ্যাঁ, তার মানে আমরা কি বুঝতেছি এখানে? তার 82% হচ্ছে পুরুষরা। এখানে আর নর্মালি ক্রিকেট নিয়ে মাতামাতি আসলে ছেলেরাই বেশি করে, তাই না? তো সেই জন্য এখানে আমরা রেজাল্টটাও দেখতে পাচ্ছি। ফেসবুকও বলতেছে একই কথা যে হ্যাঁ, আমার এখানে, আমার এই প্ল্যাটফর্মে তোমাদের
গাজীপুর থেকে ক্রিকেট নিয়ে মানে ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট যারা আছে তার 82% হচ্ছে গিয়ে ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট আছে। এখানেও আমরা একই জিনিস দেখতে পাচ্ছি 18 থেকে 24 ইয়ারের লোকজন বেশি ইন্টারেস্টেড। ঠিক আছে, এখানে শুধু মেনের মধ্যে ক্লিক করছি, শুধু মেনটাই চলে আসছে, আমি অলে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখেন এখন যদি আমি রিলেশনে যাই, রিলেশনশিপ স্ট্যাটাসে যাই, দেখেন এখানে একেবারে এটা কত 25% সিঙ্গেল। ঠিক আছে, এখানে দেখেন সবচাইতে সিঙ্গেলরাই বেশি ক্রিকেট দেখে। এছাড়া খুব একটা দেখে না। ওকে, আর এখানে কত দেখেন কলেজের স্টুডেন্টরা বেশি দেখে। এখানে আবার একটু হাই স্কুলটা উঠছে। ঠিক আছে, 17% মানে হাই স্কুল স্টুডেন্টরাও কিছু কিছু দেখে। হ্যাঁ, আর ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে কলেজের স্টুডেন্ট দেখে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন জব টাইটেলটাও চেঞ্জ হয়ে গেছে। জব টাইটেলের মধ্যে যারা ট্রান্সপোর্টেশন এন্ড মুভিং আছে তারা মানে জব টাইটেলে যারা আছে তারা দেখেন সবচাইতে বেশি কারা এন্টারটেনমেন্ট স্পোর্টস অ্যান্ড মিডিয়া। স্বাভাবিকভাবে স্পোর্টস জব টাইটেলে যারা আছেন তারা একটু খেলাধুলা বেশি দেখবেন, ক্রিকেটের প্রতি ইন্টারেস্ট থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে কত দেখেন 23% হচ্ছে গিয়ে এই যে এন্টারটেনমেন্ট স্পোর্টস অ্যান্ড মিডিয়া থেকে লোকজন একটু বেশি ক্রিকেটের প্রতি প্রতি ইন্টারেস্ট ছিল। ঠিক আছে, এখানে সিগল দিলে হয়তো আমাকে আরো কিছু রেজাল্ট দেখাবে। ওকে, দেখেন তো আমরা প্রথমে কি করলাম, কি দেখলাম যে ধরেন এখানে যদি আমি লোকে এখান থেকে 18 থেকে 24 দেওয়া আছে, 18 থেকে 24টাই স্ট্যান্ডার্ড আমার নেওয়ার জন্য। তো আমি ক্রিকেটের একটা অডিয়েন্স কিভাবে নিচ্ছি দেখেন। প্রথমে আমি আমার লোকেশনটা লিখলাম এখানে গাজীপুর। এখানে চাইলে আপনি গাজীপুরের আরো এরিয়া যোগ করে দিতে পারবেন। হুম, ওকে। তারপর যদি আমি এখান থেকে দেখেন এজটা আপনি এইখান থেকে একটা আইডিয়া নিয়ে তারপরে এজ এখানে দিবেন। ঠিক আছে, দেখেন 18 থেকে 24 এখানে দেওয়া আছে। ঠিক আছে, ও আই সি, এখানে তো আমরা যদি ফুল ইয়াটা দিই, ধরেন 60 দিয়ে দিলাম, এই ইন্টারফেস চেঞ্জ হবে। ঠিক আছে, তো এখানে আমরা সবচাইতে বেশি দেখতে পাচ্ছি হচ্ছে 18 থেকে 24। হ্যাঁ, তো আমরা এখানে 18 থেকে 24টাই এজ, 24 এজ রেঞ্জের মধ্যে আমরা আমাদের ইয়াগুলা মানে অ্যাডটা দিব। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে 18 থেকে 24 যদি আমি এজ রেঞ্জ নিয়ে থাকি, অথবা আপনি এখানে দেখেন এখানে আরো কিছু আছে। হুম, ধরেন এখানে 37, এখানে 30, তো আপনি এটাকেও কাভার করতে পারেন, 18 থেকে 30 দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এটাও পাচ্ছে, এই রেঞ্জটাও পাচ্ছে, আর কি এই রেঞ্জ থেকেও কিছু নিতে পারছি আমরা। ঠিক আছে, তো এখান থেকে আমি কি করব, 18 থেকে 30-এ দিয়ে দিলাম। ঠিক আছে, 18 থেকে 30 দিয়ে দিলাম, থাকুক এখানে। তারপর ইন্টারেস্ট কি ক্রিকেট দিলাম এখানে। দেখেন এখন আমি ইন্টারেস্ট ক্রিকেটের এখানে আরো কিছু নিব। আচ্ছা, পেজ লাইকের ব্যাপারটা দেখেন আপনারা, এই যে এখানে পেজ লাইক আছে। হুম, মানে ডেমোগ্রাফিকটা তো আমরা পুরোটা বুঝতে পারছি। ডেমোগ্রাফি নিয়ে আপনাদের কোনো প্রবলেম আছে? এজ এন্ড জেন্ডার, রিলেশনশিপ স্ট্যাটাস, তারপরে যে এখানে যদি আমরা অ্যাডভান্সে যাই, ল্যাঙ্গুয়েজ, এডুকেশন, ওয়ার্ক, পেরেন্টস, এই বিষয়গুলো, যে লাইফ ইভেন্টস, মানে ডেমোগ্রাফিতে কি আপনাদের বোঝার আর কিছু বাকি আছে? হুম, না ম্যাম। আচ্ছা, ম্যাম এখানে কি পপুলার পেজগুলো টার্গেট করা যাবে? জি, এই যে এখানে আসতেছে দেখেন, এখানে হচ্ছে যে পেজ লাইক, ঠিক আছে, টপ ক্যাটাগরি। এখানে আপনারা দেখতে পাইতেছেন গাজীপুরের টপ ক্যাটাগরি পেজগুলো এখানে আসতেছে। কি কি দেখেন, গাজীপুর কমিউনিটি, আলহাজ অ্যাড, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আচ্ছা ঠিক আছে, পলিটিশিয়ান, আচ্ছা এটা হচ্ছে কি পলিটিশিয়ান। মেয়র আমাদের মেয়র। মেয়র, দেখতে পাচ্ছেন তো ম্যাম? হ্যাঁ ঠিক আছে, পলিটিশিয়ান লেখা এখানে। ঠিক আছে, টপ ক্যাটাগরি। হ্যাঁ, এখান থেকে পাবলিক ফিগার, এখানে কি আদম, কি তামিজি হক, সোহেল তাজ, সাফা কবির, চিনেন নাকি? পাবলিক ফিগার আপনাদের থেকে। সোহেল তাজ আমাদের হচ্ছে তাজউদ্দিন আহমেদের ছেলে, আর ওগুলা চিনি না। সাফা কবির মেবি আমাদের ওই যে নাটক করে যে সাফা কবির। উনি তো গাজীপুরের কিনা, সেটা তো জানি না। আদম তুমি যে তেজগাঁওয়ের মানে নতুন নেতা হওয়ার চেষ্টা আচ্ছা, এই করতেছে, যে সাফা কিন্তু কবির, কাজ দিতেছে না। আচ্ছা এই যে সাফা কবির লিখছে, সাফা কবির মেবি আপনাদের ওইখানকার কিনা, অথবা যদি না হয় তাহলে
মানে আপনাদের ওখান থেকে এর অনেক মানে পাবলিক ফিগার হিসেবে সে ওখান থেকে স্বনামধন্য বা ওই আপনাদের ওখান থেকে সাফা কবির প্রচুর পরিমাণ অডিয়েন্স পায়, ঠিক আছে? মানে আপনাদের ওখান থেকে তার অডিয়েন্স অনেক আছে, তো যার কারণে এটা আসছে। মানে এখানে ওই আপনাদের শুটিং শুটিং স্পট গুলা গাজীপুরে বেশি, তো এখানে চেক ইন মনে হয় বেশি করে। হ্যাঁ সেটাও থাকতে পারে। দেখেন এখানে ওয়েবসাইট কি কি পপুলার বা পলিটিশিয়ান, হ্যাঁ সিটি অথবা এখানে দেখেন পাবলিক ফিগার, মোবাইল ফোন সব। এখানে কি গাজী গাজী ইলেকট্রনিক্স আছে, হ্যাঁ রিও ইন্টারন্যাশনাল, এই বিষয়গুলা মানে আপনাদের ক্লোথিং স্টোর দেখেন। মানে এটা হইতেছে কি আপনাদের ওখানে টপ ক্যাটাগরি এই যে এই ক্যাটাগরিগুলো এখানে আরো দেখতে পারবেন। এই ক্যাটাগরিগুলা ফেসবুকে সচল, বুঝতে পারছেন? এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট জামাল স্যার, এটাকে আপনাদের ওখানে না, উনি তো চিটাগাঙের। আচ্ছা দেখেন, এই গেল হচ্ছে গিয়ে আপনাদের ইসের কথা, ক্যাটাগরি। এখানে আসতেছে পেজ, ঠিক আছে? দেখেন আপনাদের এখানে টপ পেজগুলো এখানে দেখাইতেছে গাজীপুর কমিউনিটিতে, হ্যাঁ কতটুকু অডিয়েন্স আছে, অডিয়েন্স গুলো এখানে দেখাইতেছে। হ্যাঁ এখানে কি গাজীপুর কমিউনিটি, এমডি জিহাদ হাসান রুসাই, দুর্জি বাড়ি, এই যে আদম তামজি হক, সোহেল তাজ, আচ্ছা গাজী ইলেকট্রনিক্স, ঠিক আছে, তৌসিফ মাহমুদ, ফ্রিল্যান্ড, রিচম্যান, বাবা দিস অডিয়েন্স লাইভ রিচম্যান, অডিয়েন্স দেখেন এখানে প্রত্যেকটা পেজের আপনার অডিয়েন্সও দেখা দিচ্ছে। আচ্ছা, এখন আপনি যদি এখানে আবার ডেমোগ্রাফিতে এসে এখানে ধরেন ক্রিকেট লিখছেন, এখানে ক্রিকেটের পরিবর্তে আরো কিছু লিখে দিবেন, ধরেন ক্রিকেট লাভার অথবা কি থাকতে পারে এখানে, ক্রিকেটের বাংলাদেশে ক্রিকেট খেলে সাকিব আল হাসান, তাই না? ধরেন ম্যাম, হুম যে পেজগুলো দেখাইলেন আপনি, ওই পেজগুলোর অডিয়েন্স কি টার্গেট করবে? বুঝি নাই। আমরা যদি আপনি যে পেজগুলো এটা যদি দেখাইলেন, আপনার পেজের রিলেটেড হয়ে থাকে, ওই পেজগুলো যদি, এখানে তো কোনো পেজ দেখলাম না যে আমাদের ক্রিকেট এর সাথে যায়, এরকম দেখলাম না, তো এখন আমাদের খুঁজতে হবে যে আমাদের ক্রিকেটের সাথে যায় এরকম পেজ। তো আমরা সাকিব আল হাসানকে দেখি আছে কিনা। দেখেন সাকিব আল হাসান এখানে আছে, কই গেল এলো তো। কি লিখতেছে? এই যে দেখেন সাকিব আল হাসান, ঠিক আছে, সাকিব আল হাসান দিলাম আমরা, এখানে সাকিব আল হাসান আসলো। এখন আমরা পেজ লাইকে যাই, আহ, এখানে দেখাতেছে না, আপনাদের খুঁজতে হবে যে মানে ইয়ার রিলেটেড, এখানে আপনাদের ক্রিকেট রিলেটেড কি আছে। হুম, দেশি বাইকার, কান্ট্রি বয়, এখান থেকে আগে খুঁজতে হবে যে যে একটা যদি পান, এটা কি কোনো ক্রিকেটার? এখানে যদি একটা পান যে আপনার ইয়ার রিলেটেড, ক্রিকেট রিলেটেড, তার ভিতর থেকে আপনি অনেকগুলো অডিয়েন্স খুঁজে পাবেন। ম্যাডাম উনি আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী। উনি যে ম্যাম, হ্যাঁ, ওই জাহিদ হাসান রাসেল। জয়দেবপুরের এমপি। তাই তো ওনারে নেওয়া দরকার। এই ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী তো এখানে কই ইন্টারেস্টেড, এখানে আপনি দেখবেন আগে আছে কিনা। কিন্তু ওনার এটা তো ম্যাডাম লোকেশন চেঞ্জ করলে সাকিবের নাম আসবে, লোকেশন তো গাজীপুর, এই জন্য আসি নাই। না, আমরা তো সাকিবের নাম আসবে কিন্তু আমরা গাজীপুরের জন্যই করতেছি। এই জন্য আমরা মানে কি বলে সাকিব আল হাসানকে লিখে সাকিব আল হাসান আসছে, কিন্তু আপনার ইয়াটা আসে নাই যে আপনাদের ক্রীড়া প্রতিমন্ত্রী যে বললেন, কই জানে, আচ্ছা ফ্যান্টাসি কিংডম তো আমাদের দরকার নাই, যে জাহিদ, ওনার নামটা কেন আসতেছে না? আচ্ছা ওনারটা দেখে লাভ নাই, ওনার নামটা আসতেছে না। আমি এমডি জাহিদ হাসান লিখি তো, MD জাহিদ
হাসান আসতেছে না। আচ্ছা, এরকম ভাবে দেখবেন। হ্যাঁ, এখানে সাকিব আল হাসানকে নিয়ে নিলাম। তারপরে আমাদের ক্রিকেটার আরো ২ জন নাম বলেন। পপুলার ক্রিকেটার। মাশরাফি, মুশফিক। মুশফিকুর রহিম, তাই না? নাকি? জি ম্যাম। আপনাদের গাজীপুরে তাহার কোনো পপুলারিটি বেশি একটা নাই। তো মাশরাফি। মাশরাফি মুর্তজা চলে আসছে। ঠিক আছে? তো এখন এই যে এখানে আমি নামগুলা দিচ্ছি, ঠিক আছে? তার মানে হচ্ছে যারা মাশরাফি বিন মুর্তজার ফ্যান, ঠিক আছে? তারা আপনার অ্যাডটা দেখবে। যারা সাকিব আল হাসানের ফ্যান তারা আপনার অ্যাডটা দেখবে। ঠিক আছে? তো এখানে আপনি আরো ক্রিকেটারদের নাম লিখবেন। বলেন আরো কিছু ইয়া বলেন। মুস্তাফিজ। জেট হবে। আসে না। তামিম ইকবাল দেন ম্যাম। মাহমুদুল্লাহ রিয়াদ দেন ম্যাম। নাই। আর 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 কি জানি নাম আছে না? আরো কত মানুষ আছে না? নাই। ম্যাম ওগুলা যখন আসে না বাকিগুলা আসবে না। বাকিগুলো আসবে না। ঠিক আছে। তো আপনি এখন আরো কিছু দিতে পারেন। সেখান থেকে ধরেন ক্রিকেট ক্রিকেট আচ্ছা ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল, ক্রিকেট ক্লথিং এই জিনিসগুলো দিতে পারেন। হুম। ম্যাম গাজী টিভি দিয়ে দেন ক্রিকেটের। কেন গাজী টিভি কিসের? গাজী টিভি যে ক্রিকেটের স্পন্সর বাংলাদেশের আসলে এটা ইয়ে করে খেলাধুলা অনেক। ও আই সি। না এখান থেকে গাজী টিভিটা আসতেছে না। এখান থেকে ক্রিকেট স্ট্যাম্প, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিখি। ঠিক আছে? এইখান থেকে আপনি আরো অনেক কিছু লিখবেন যে যে মানে আপনার মনে হবে যে আপনার ক্রিকেট রিলেটেড সেগুলো দিয়ে দিবেন। তো দেওয়ার পরে আপনি কি করলেন ডেমোগ্রাফিতে আবার গেলেন, আবার গিয়ে আবার একটু এজটা চেক করলেন। ঠিক আছে? তো তারপরে হচ্ছে গিয়ে সিঙ্গেল, যেহেতু আপনার সিঙ্গেল এখানে বেশি সেহেতু রিলেশনশিপ স্ট্যাটাসে যায়। ধরেন আপনি ইন্টারেস্ট এখানে আরো অনেকগুলা দিচ্ছেন, ঠিক আছে? অনেকগুলা দিতে পারবেন, আপনি আরো দিবেন। ক্রিকেট আচ্ছা তো এখানে আপনি অনেকগুলা দিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি ইন্টারেস্ট অফ করে দিলাম। তো তারপরে আমি ধরেন যাব হচ্ছে রিলেশনশিপ স্ট্যাটাস। রিলেশনশিপ আমি কি কি নিব? সিঙ্গেল নিব, আর ম্যারিড নিব না। যদি সিঙ্গেলই নেই, ধরেন সব সিঙ্গেল মানুষদেরকে আমি আচ্ছা এজ তো আমি নিয়ে নিছি 18 থেকে 30, এজটাও আমি ইয়ে করে দেই। লোকেশন আমি সেট করে ফেলছি ঢাকা, বাংলাদেশ বা মানে গাজীপুর। ম্যাম হুম। আমি দুইটা হচ্ছে পেজ দিয়েছি ক্রিকেটের গাজীপুরের, গাজীপুর ক্রিকেট একাডেমি, এই দুইটা পেজ একটু অ্যাড করা দেখেন দেখি কিভাবে অ্যাড করবো পেজগুলো। না এখানে তো পেজ অ্যাড করতে পারবেন না। এই যে মানে কানেকশনে গিয়ে আপনার পেজের এখানে গিয়ে আপনার পেজগুলা আপনি দেখেন পিপল কানেক্টেড টু, হ্যাঁ ইউর পেজ, যে পেজটার সাথে আপনার কানেক্ট আছে সেই পেজের লোকজনকে আপনি এখানে একটা দেখাইতে পারবেন। আর পিপল নট কানেক্টেড টু ইউর পেজ, ঠিক আছে? ওই পেজের অ্যাডমিন যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি এখানে সেই পেজগুলো অ্যাড করতে পারবেন। দেখেন ইউর পেজ লেখা, অন্য কোনো পেজ আপনার এখানে আসবে না। ধরেন আপনি যে পেজ দিয়েছেন আমি এখানে নিলাম সাপোজ ধরেন পিপল কানেক্টেড টু, হ্যাঁ এখানে দিয়ে দিলাম, আসবে না। দেখেন আসছে? আসে নাই, আসবে না।
কারণ এখানে আপনার এই ইয়াগুলা নাই, আপনার পেজ নাই, এগুলা আপনার পেজ না। সো এটা আপনি দিতে পারবেন না, এখান থেকে দিতে পারছেন না। আপনার সেই পেজের অ্যাডমিন হইতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। দেখেন তারপরে এখান থেকে আমরা ওই কোথায় যাব? পেজের যদি মেম্বার হয় ম্যাম, নো, তাও পারবে না। ইওর পেজ, এখানে লেখা ইওর পেজ, এই যে দেখেন। আর নিচের ওই অপশনটা কিসের সেটা তাহলে? প্লেস ছিল, প্লেস। আমাদের তারপরে এজের পর আসতেছে হচ্ছে কি রিলেশনশিপ স্ট্যাটাস। তো আমরা এখান থেকে সিঙ্গেল নিব। এখান থেকে কোথায় রিলেশনশিপ, আচ্ছা রিলেশনশিপ স্ট্যাটাসে গেলাম, শুধু সিঙ্গেল নিয়ে নিলাম, ঠিক আছে। ওকে, এখন এটা অফ করে দিলাম। এখন এডুকেশন, আমরা এডুকেশন কি নিব? এখান থেকে কলেজ নিয়ে নেই, তাই তো? এই দুটো তো একদম ইয়া হয়ে গেছে। তো আমরা এখান থেকে কলেজটা নিয়ে নিলাম। ওকে, দেখেন তারপরে আপনি যদি আরো এখান থেকে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন। ওয়ার্কটা নিতে পারেন, জব টাইটেল। এখানে যদি আপনি কিছু লিখে সার্চ করেন যে জব টাইটেল, যদি এই যে যেগুলা সবচাইতে বেশি এই জব টাইটেলটা লিখে দিতে পারেন। ওকে, এই যে চলে আসছে, দিলাম। এখানে যা যা আসবে কেবল আপনি সেগুলাকেই ইয়া করতে পারবেন। দাঁড়ান, দেখেন এখন আপনি প্রথমে যাবেন হচ্ছে লোকেশন। আপনি লোকেশন নিছেন, হ্যাঁ এই যে গাজীপুর থেকে নিছেন, কিন্তু এখানে সব খালি হয়ে গেল। যে আমরা এজ নিলাম, ঠিক আছে। তারপরে ইন্টারেস্ট নিলাম কি, এই যে ক্রিকেট, হ্যাঁ এগুলো ইন্টারেস্ট নিলাম, অফ করে দিলাম। তারপরে পেজ কানেকশন তো নেই নাই, আচ্ছা অ্যাডভান্সে গিয়ে কিছু নিয়েছিলাম, তাই না? আচ্ছা ল্যাঙ্গুয়েজ আপনি নিতে পারেন বাংলা, ও বেঙ্গলি লিখতে হবে, বেঙ্গলি চলে আসছে। এখন আপনি লিখতে পারেন ইংলিশ, ওকে ইংলিশ। এখন আপনি দিতে পারেন রিলেশনশিপ স্ট্যাটাস। আচ্ছা এখানে হয়তো এগুলা কি ব্যাপার, এরকম কেন আসতেছে? সিঙ্গেল নেই আর ম্যারিড নেই, গ্রাফগুলো আসছে না যে এখন? সেটাই তো বোঝার চেষ্টা করতেছি। গ্রাফগুলো তো এখানে দেখানোর কথা ছিল। তো ম্যারিড দিলে দেখেন এখানে আপনারা নিউলি ম্যারিড দিতে পারবেন, হ্যাঁ আচ্ছা একদম মানে 1 বছর 6 মাস 3 মাস এরকম ভাবে দিতে পারবেন। তো আমি শুধু ম্যারিড দিয়ে দিলাম। ল্যাঙ্গুয়েজ দিলাম ওয়ার্ক, ও সরি এডুকেশন, এডুকেশনে কলেজ নিলাম। ওয়ার্ক তো দিলাম এখানে কয়েকটা। আচ্ছা ওয়ার্কটা আমরা কেটে দেই। আচ্ছা ওয়ার্কটা আসলো না কেন? আপনার ওই যে পেজটা কি অ্যাড করা হয়েছে? এই পেজটা কি আপনি ইয়ে করতেছেন? কোন পেজ? ক্রিকেট কি জানেন ছিল পেজটার নাম? না, ক্রিকেট ক্লোথিং এন্ড ইকুইপমেন্ট, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, মাস্টারফি বিজমত, এগুলো আপনারা চাইলে এখানে আরো অ্যাড করতে পারবেন। এখানে তো কোনো পেজ অ্যাড করি নাই। যদি আপনি চান পেজ অ্যাড করতে, সেখানে কোথায় যাবেন? কানেকশনস, এই যে কানেকশনসে গিয়ে পেজে যাবেন। পেজে গিয়ে আপনি যদি চান যে আপনার একটা কোনো পেজের ইয়া করতে চান, আপনার রিলেটেড যে এই পেজের লোকজন এই ইয়াটা দেখুক, অথবা আমার এই পেজের লোকজন আমার অ্যাডটা না দেখুক, সেক্ষেত্রে এখানে ম্যাম সেক্ষেত্রে পেজে তো ম্যাম ভালো ইয়া লাগবে, ট্রাফিক লাগবে, না হলে তো আসলে দিয়ে লাভ নেই। এই জন্যই তো এই পেজের এটা বাদ রাখাটাই ভালো, বুঝতে পারছেন? ম্যাম ধরেন আমার একটা পেজ আছে, হ্যাঁ এই পেজে মনে করেন 4000 বা 5000 অডিয়েন্স আছে, তাহলে আমি যদি এই পেজটা দিয়ে দিই তাহলে তো সবাই দেখতে পাবে। হ্যাঁ
তা তো অবশ্যই। যদি আপনার ওই যে বললো সাব্বির ভাই তো বললোই যে যদি আপনার পেজে ভালো অডিয়েন্স থাকে সেক্ষেত্রে দিতে পারবেন। আর যদি ভালো অডিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনার দরকার নাই। এই যে পেজে গিয়ে জাস্ট যেই পেজটার মধ্যে 4000 5000 অডিয়েন্স আছে সেই পেজটা এখানে দিয়ে দিবেন। আর ওই পেজটা তো আপনার অ্যাডমিন থাকতে হবে। আর যখনই আপনি অ্যাডমিন থাকবেন তখনই এখানে চলে আসবে। দেখেন আমি এই যে এটা এড করে দিলাম। এখানে ঠিক আছে? কয়টা ক্লিক পেজ করে সেট দিলাম। করা যাবে না? এখানে অনেকগুলো এড করতে পারবেন। কোনো সমস্যা নেই। কিন্তু আপনার অ্যাডমিন হইতে হবে। আর আপনার পেজের মধ্যে পর্যাপ্ত পরিমাণ অডিয়েন্স থাকতে হবে। ঠিক আছে? ওকে। দেখেন এই যে আমি যে অডিয়েন্স গুলা নিলাম এতক্ষণ লোকেশন নিলাম, এজ নিলাম, ইন্টারেস্ট নিলাম। ঠিক আছে? কানেকশন নেই নাই, পেজ কানেকশন অফ করে দেই। ওকে। অ্যাডভান্স থেকে ল্যাঙ্গুয়েজ নিলাম, রিলেশনশিপ স্ট্যাটাস নিলাম, এডুকেশন নিলাম। ঠিক আছে? এটা অফ করে দেই। দেখেন যেই কয়েকটার মধ্যে আমি নিছি সেগুলা কিন্তু এখানে একটা চিহ্ন চলে আসছে। তো আপনি যদি চান এখান থেকে কিছু বাদ দিয়ে দিতে সেক্ষেত্রে এখানে এই যে গোল ইসটার মধ্যে যদি আপনি মাউস পয়েন্টারটা রাখেন এখানে ক্রস আসতেছে। এখান থেকে কেটে দিতে পারবে। তো এখন আমার কথা হচ্ছে যে এই যে আমি এখানে কাজগুলা করলাম, এটা তো আমি ফেসবুক অ্যাডস এর মধ্যে করি নাই, তাই না? এখন আমি কিভাবে করে ফেসবুক অ্যাডস এটাকে অ্যাড করব? জাস্ট কিচ্ছু না, এখানে সেভে ক্লিক সেভ করবেন। করতে হবে। হ্যাঁ, সেভে ক্লিক করলে আপনার ওখানে অটোমেটিক চলে যাবে। ম্যাম ওই যে আমার যেখান থেকে অ্যাডস ক্রিয়েট করবো ওইখানে তো যে অডিয়েন্সটা ক্রিয়েট করলেন, সেভ করলেন, তো এটা তো দিতে হবে এখানে, তাই না? হ্যাঁ, এই যে দেখেন অডিয়েন্স নেম দেন এখানে। ম্যাম নিচে কি দেখাচ্ছে? পিপল সাইজ, ওই যে নিচে এখানে দেখাইতেছে দেখেন। এখানে দেখেন আপনার এই যে সাইজ কতটুকু হইছে এখানে দেখেন। এখানে সাইজ এটা কি দেখাবে। বোঝাচ্ছে? হুম। মানে আপনি যে অডিয়েন্সটা নিছেন সেই অডিয়েন্সের সাইজটা এখানে দেখাইতেছে। আর আপনার মডিফাই মানে মডিফাই কবে করছেন সেটা দেখাইতেছে। ওকে। পিপল সাইজ কি মাত্র 1000 দেখাচ্ছে এখানে? মানে 1000 জনের কাছে যাবে এই এডসটা হ্যাঁ, নাকি? হ্যাঁ, এরকমই। এই অডিয়েন্সটা যদি আপনি ব্যবহার করেন। কারণ আমি তো এখন যথেষ্ট পরিমাণ কম অডিয়েন্স নিলাম। কিন্তু আমি তো এখানে এজ রেঞ্জ 18 নেই নাই। ইউনাইটেড স্টেট আসতেছে। তো এটা আবার আমার একটু দেখতে হবে। এই দেখেন অডিয়েন্সটা কিন্তু আমার না, আমার ক্রিয়েট করা না। এটা কিন্তু লিভিং ইন ইউএস চলে আসছে। এটা অন্য হ্যাঁ, যে একটা। ইউএস আছে। ঠিক আছে? আমি অন্য একটা দেখি দাঁড়ান। দেখি আগে লোকেশন এটা বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে। তার মানে এটা সেভ হয় নাই। আমি আরেকবার সেভ দিই। এটা কি দিব? গাজীপুর। এটা হচ্ছে আগের ছিল মেবি। গাজীপুর দেখেন গাজীপুর ব্যাচলার আমি সেভ করে দিলাম। এখানে একটা লেখা আসবে যে অডিয়েন্স সেভ। এদিকে কোথাও একটা আসবে, দাঁড়ান অপেক্ষা করি। সময় নিচ্ছে। এই যে এই দিকটার মধ্যে একটা লেখা আসবে, ঠিক আছে, যে ইউর অডিয়েন্স সেভ। সেভ অডিয়েন্সের জায়গা কিন্তু দেখেন এটা কিন্তু চারপাশে ইয়া হয়ে আছে। কোনো একটা কারণে এটা সেভ হইতে দেরি হইতেছে। ঠিক আছে? দেখেন এখন যদি আমি অ্যাডস ম্যানেজারে যাই, আবার অ্যাডস ম্যানেজারে যাই। আচ্ছা গো টু অ্যাডস ম্যানেজারে যাব। এখান থেকে আমরা কোথায় যাই? অ্যাডস ম্যানেজারে গিয়ে আমরা অ্যাডগুলা ক্রিয়েট করি। বাট এখন আমরা অডিয়েন্সে ক্লিক করব। মানে অডিয়েন্সটা ওখানে সেভ হয়েছে। ঠিক আছে? একটু ওয়েট করেন দেখ। এটা এখনো সেভ হয় নাই। মেবি আসবে না।
আবার কোথা থেকে সেভ করতে হয় একটু দেখাবেন? আসে নাই, এখনো আসে নাই। আচ্ছা আমি দেখাচ্ছি। এটা এটা আমি সব নিলাম, যা যা নিলাম, এই যে জাস্ট এখানে সেভ দেখেন, এই যে সেভ, এখানে সেভ করবেন, এখানে নাম লিখবেন। জি ম্যাম। এই যে গাজীপুর ব্যাচ নাই। ম্যাডাম আমারটা আসছে তো। হ্যাঁ বললাম আসবে, বাট আমার এখানে কোনো টেকনিক্যাল প্রবলেম হইতেছে মেবি, যার ফলে এরকম দেখাচ্ছে, আসতেছে না। দেখেন। আচ্ছা আপনারটা যেহেতু হয়েছে আপনি একটু দেখান সবাইকে। ম্যাডাম ওই অ্যাডস ম্যানেজারে যান, ওই যে হ্যাঁ অ্যাড হ্যাঁ ম্যানেজারে গিয়ে এখানে এখানে একটা দেখায়, রিফ্রেশ দেন। এখানে রিফ্রেশ দিব, এখানে জি দেখায়। আমি রিফ্রেশ দিয়েছিলাম আর ও কি। আছি, রিফ্রেশ দিলে আসবে কি না? ওটা তো সেভ হয়েছে দেখায় নাই, এখান থেকে সেভ হবে, সেভ হওয়াটা দেখাবে। না আমারও দেখায় নাই ম্যাডাম, সেভটা দেখায় নাই, কিন্তু এখানে অডিয়েন্স নামটা চলে না আসছে। আসে নাই। এখানে একটা নাম দেখাবে সেভ, মানে সেভ জাস্ট বেশিক্ষণের জন্য দেখায় না, অল্প কিছুক্ষণের জন্য দেখায়, হয়তো 3-4 সেকেন্ড এরকম দেখায়। তারপরে আমি যখন ওটাতে যাই, ম্যাম আমার তো সেভ দেখায় না, কিন্তু এখানে আসছে। হ্যাঁ এটা আসবে, এটা নিয়ম আসে, কিন্তু আমার এখানে যে কেন দেখাইতেছে না, ক্যান্সেল করে দেন তো ম্যাম, দেখি কি হয়। ক্যান্সেল হবে না। আপনি একবার ট্রাই করেন, সবারটা হয়েছে মাহিদুর, আপনি ট্রাই করেন, আপনারটাও হবে। তো এইভাবে জি আমি করছি আগে। আসছে আপনারটা। জি হ্যাঁ। আচ্ছা আমার এটা প্রয়োজন নাই, আপনাদের দেখানোর জন্য প্রয়োজন ছিল, তো সেভ হইতেছে না, যে কোনো কারণে নিচ্ছে না। এইগুলো মাঝে মাঝে টেকনিক্যাল প্রবলেম হয় এদের, একজন একটা নেয় একজন একটা নেয় না। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। জি আপনার তো অনেক হয়তো পেজ আছে তাই না? আমাকে তাহলে আমাদের কয়েকজনকে একটু পেজের অ্যাডমিন করে দেন তো, আমরা অ্যাডস ম্যানেজার দিয়ে এখানে একটা মানে আমরা অ্যাড ক্রিয়েট করে আপনাকে দেই, আপনি পান কিনা একটু ট্রাই করবো। বুঝি না। বুঝছে আপনার অ্যাডস ম্যানেজার থেকে বা আপনার পেজ থেকে আমাদের কয়েকজনকে অ্যাডমিন করে দেন আর কি, যেন আপনার পেজে আমরা কাজ করতে পারি, অ্যাডস ক্রিয়েট করতে পারি। দেন আমরা এখান থেকে কাজ করে আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, মানে আপনি পেজটা অ্যাড করতে চাচ্ছেন, এটা তো আমার করা লাগে না, আপনারা নিজেরাই করতে পারেন। আপনি একজনের রাকিব ভাইয়ের অথবা আপনি শাওন ভাইয়ের একটা পেজের অ্যাডমিন নেন, নিয়ে আপনি জাস্ট, আচ্ছা এখনই দিচ্ছি দাঁড়ান। মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি আপনাকে একটা পেজের অ্যাডমিন করে দিব, জি জি, তারপর আমি একটা অ্যাডস ক্রিয়েট করব, আপনি পান কিনা। আমি তো এখন পাবো না, তো আপনার তো অ্যাডস ম্যানেজারের অ্যাকাউন্ট লাগবে, মানে এই যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টের অ্যাডমিন করতে হবে আপনার। আমি কেন পাবো? বরঞ্চ আমি শুধু দেখতে পাবো যে মানে আপনি আমার পেজটাকে ওখানে দিতে পারবেন, এই যে কানেকশনের এখানে, এই যে পেজে গিয়ে আপনি আমার পেজটা লিখলে চলে আসবে, যে এখানে এখানে তো এই পেজগুলো আপনার ওখানে দেখাচ্ছে না, তাই না? তো লিটল ওয়াল নিউজ যদি আমি আপনাকে অ্যাডমিন দেই, সেক্ষেত্রে এখানে আপনি এই পেজটাকে এখানে লিখে দিতে পারবেন, দ্যাটস ইট। আপনি এখানে ক্রিয়েট করবেন, আপনার ওখানে ক্রিয়েট করবেন, আমি এখান থেকে দেখতে পাবো, এটা না। মাহিদুর ভাই মেবি একটু গোলায় ফেলছেন, আমি গতকালকে আপনাকে বলেছিলাম যে অ্যাডস ম্যানেজারের কাজ আর ফেসবুক পেজের অ্যাডমিনের কাজ এক না। আপনার ফেসবুক পেজের অ্যাডমিন আপনাকে দিয়ে দিছে, তার মানে যে আপনি ওই ফেসবুক পেজের আন্ডারে একটা অ্যাড ক্রিয়েট করলেন, সেটা আমি আমার এখানে দেখব, তা কিন্তু না। বুঝতে পারছেন? এটা আপনার এখান থেকে আপনার ফুল অ্যাক্সেসটা লাগবে দেখতে হলে। আপনার এখানে লগইন করতে হবে। আপনার অ্যাডস ম্যানেজারে লগইন করতে হবে। আপনি তার ফেসবুক অ্যাক্সেস পাইছেন? ফেসবুক অ্যাক্সেস পাইলে আপনি ডিরেক্ট এখান থেকেও যাইতে পারবেন। এই যে ক্রিয়েটে ক্লিক করে অ্যাডে ক্লিক করলেও কিন্তু আপনি অ্যাড ম্যানেজারে চলে যাবেন। এখান থেকে পেজের অ্যাক্সেস পাইছি, মানে ওনার ফেসবুকের অ্যাক্সেস পাইনি। তাহলে হবে না। এই যে দেখেন গো টু অ্যাডস ম্যানেজার, এখান থেকে গো টু অ্যাডস ম্যানেজারে গিয়ে আপনি ফেসবুক ইসের অ্যাক্সেসটা নেন। এই যে এখান থেকে দেখেন ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আমরা অ্যাডটা মানে ইয়ে করতে পারি। ম্যাম আমি একটু স্ক্রিনে শেয়ার করি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দাঁড়ান, আপনি শেয়ার করার আগে আমি সবার সাথে এখানে ক্লিয়ার হয়ে নেই। আচ্ছা তার মানে আমরা অ্যাডস ম্যানেজারের সরি অডিয়েন্স ইনসাইটস এর কাজটা আমরা সবাই বুঝেছি, তাই তো? ম্যাম একটু বের হয়ে ম্যাডাম এটা ওই যে আমাদের ওখানে তো অ্যাড হইলো এই অ্যাডস ম্যানেজারে, তো এখন পরবর্তী কাজটা কি হবে? পরবর্তী কাজ হলো আপনারা যখন কোনো অ্যাড রান করাবেন তখন সেভড অডিয়েন্স আসে না? যেমন ধরেন আমরা সেভড অডিয়েন্সে খুঁজে পাবো, যেমন
আপনাদের ওখানে তো ক্রিয়েট করা আছে যে অ্যাডস ম্যানেজারে যাবেন, অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে আচ্ছা ম্যাডাম আমি শেয়ার করবো একটু। করেন। ম্যাডাম দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন এই যে এখানে আসছে হ্যাঁ আপনি কয়েক ম্যাডাম, এই যে এইখানে কিন্তু এখানে সেভ কিন্তু হয় নাই, মানে দেখায় নাই, কিন্তু আপনারা যে এই এখানে আর কি শো করতেছে যে যেটা। নাম দিয়ে ক্রিয়েট করেছিলেন সেই নামটাই তো এখানে আসছে, তাই না? জি জি, ওকে এই যে এটা। ওকে, আপনি এটা রেখে আরেকটা নতুন ট্যাবে অথবা এখান থেকেও যাইতে পারবেন। আপনি একটা অ্যাড ক্রিয়েট করতে হবে, বা আপনার কোনো অ্যাড ক্রিয়েট করা আছে ক্যাম্পেইন? অ্যাড ক্যাম্পিং হ্যাঁ করা আছে তো। যান ব্যাকে যান। এবার ওই যে ফেসবুক অ্যাডস এর ওখানে ক্লিক করেন, 3 ডটের এখানে। হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে যান, প্রথমটাই অ্যাডস ম্যানেজারে না? ম্যানেজার। হ্যাঁ। আচ্ছা দেখেন, এখন আপনি যে কোনো একটাতে এডিটে ক্লিক করেন, যে কোনো একটার মধ্যে এডিটে ক্লিক করেন। জি ম্যাডাম। আচ্ছা, এখন আপনি দ্বিতীয়টার মধ্যে যান, স্ক্রল করেন। হ্যাঁ, দ্বিতীয়টার মধ্যে যান। ওকে, দেখেন এখানে কই, অডিয়েন্স কই? ম্যাডাম অডিয়েন্স এটা কিসের জন্য? এটা তো ট্রাফিক ছিল, ও আই সি। ট্রাফিকের ছিল। আপনি একটা ইসের মধ্যে যান, ট্রাফিকের মধ্যে গেলেও তো অডিয়েন্স। এই যে অডিয়েন্স আছে এই যে এখানে। হ্যাঁ দেখেন সেভড অডিয়েন্স আছে না? এখন সেভড অডিয়েন্সের ওখানে ক্লিক করেন। হ্যাঁ দেখেন এখানে যে সাউন্ড বোর্ডিং গাজীপুর ব্যাচ, এটা আপনি মেবি ক্রিয়েট করছিলেন, তাই না? জি জি তো আমরা জি ম্যাডাম। যেইটাই ওইখানে ক্রিয়েট করে সেভ করব সেটাই আমার এখানে চলে আসবে, ইউজ সেভড অডিয়েন্স। তার মানে কি বলতেছে, ইউজ সেভড অডিয়েন্স, তুমি সেই অডিয়েন্সটাই ব্যবহার করো যেটা তুমি আগে সেভ করছিলা। দেখেন এখানে রাখার পরে আপনার এই যে ক্রিকেট, সাকিব আল হাসান, ক্রিকেট ক্লথিং, এগুলো মেবি দিয়েছিলেন ওখানে ইন্টারেস্টেড ওখানে, তাই না? হ্যাঁ হ্যাঁ এইভাবে দেখেন ফুল জিনিসটা এখানে চলে আসছে। জি জি ম্যাডাম, এখন এটা কি ক্লিক করব? হ্যাঁ ক্লিক করেন, আপনার অডিয়েন্স চেঞ্জ হয়ে যাবে। দেখেন অডিয়েন্স চেঞ্জ হয়ে গেছে। তার মানে এই অডিয়েন্সের উপর বেস করে এখন অ্যাড রান হবে। হ্যাঁ। আচ্ছা তাহলে ম্যাডাম আমাদের এই ব্যাপারটা হচ্ছে যে এইখানে আমরা ম্যানুয়ালি যে করতাম আগে সেই কাজটাই ওইখানে করলাম। হ্যাঁ এক্স্যাক্টলি তাই। ওইখানে করলে আমার হইলো কি, আমি দেখতে পারলাম, ঠিক আছে? এখানে তো আমি আনুমানিক এজ, আপনি আনুমানিক দিচ্ছেন যে কত থেকে কত, ওখানে আপনি দেখতে পারতেছেন আপনার এই লোকেশনে এই ক্রিকেটের বা আপনার টার্গেট নিশ অনুযায়ী কত পার্সেন্ট লোক ওইখানে ফেসবুকে আছে, এই জিনিসটা আপনি দেখতে পারতেছেন, যার ফলে আপনার টার্গেট করাটা সহজ হয়ে যেতেছে না? এটা তো আমরা আনুমানিক দিচ্ছি, তাই না? এজটা এখান থেকে আনুমানিক দিচ্ছি, বা মেল ফিমেল আনুমানিক দিচ্ছি, কিন্তু ওখানে কিন্তু আমরা প্রিভিউটা দেখতে পাইতেছি যে আমার টার্গেট লোকেশন প্লাস টার্গেট নিশের মধ্যে কয়জন লোক, মানে আমার টার্গেট নিশের ইন্টারেস্টেড কয়জন লোক এখানে আছে, বা কত এজের কতজন লোক আছে। তো এটা আমাদের জন্য অনেক সুবিধা হয়ে গেল না? আমরা অন্ধকারে ঢিল ছুড়লাম না আর কি, নিজেরা জেনে। ওটা বেশি অ্যাকুরেট হইলো আর কি। হ্যাঁ অ্যাকুরেট হইলো। তাতে কি হইলো, আমার তাহলে ম্যাডাম এতটুকুই তো কাজ না, মানে এখন তারপরে বাকি কাজ আগের মতোই? বাকি কাজ সব আগের মতোই। এটা আচ্ছা হচ্ছে, তাহলে আমি স্ক্রিন অফ করলাম। শিওর। এটা হচ্ছে ডিটেইল একটা টার্গেটিং, ঠিক আছে? মানে ডিটেইল আপনার অডিয়েন্সটাকে রিসার্চ করা। আচ্ছা, অডিয়েন্স রিসার্চ নিয়ে আমাদের কারো কোশ্চেন না থাকলে আমি রেকর্ডিংটা অফ করে দেই। নেটে প্রবলেম হচ্ছে, না থাকলে দিয়ে দিয়েন। রোল 14 না থাকলে কি দিয়ে দিব? ওকে ম্যাম আমি শেয়ার করব। হ্যাঁ শেয়ার করেন, মাহিদুল ভাই শেয়ার করেন। ম্যাম এই যে অ্যাডস ম্যানেজার আসলাম।